সাহাবা ইকরাম মিয়ারে হক মানে কি? তারা হচ্ছে আমল ও ঈমানের মানদণ্ড, সত্যের মাপকাঠি। তারা আমাদের অনুসৃত ব্যক্তি। এই কথাটা আমাদের বাংলাদেশে এখনো পর্যন্ত কিছু লোকেরা গবেষণার নাম করে মানতে পারে না। তারা বলে সাহাবা ইকরাম তো ভুল করছেন, অতএব আমরা তাদেরকে সত্যের মাপকাঠি মানি না। কোরআন শরীফে আজ আল্লাহ পাক তাদেরকে ক্ষমার ঘোষণা করে জান্নাতি ঘোষণা করলেন, এটা ওনার কান পর্যন্ত মনে হয় পৌঁছায় নাই। সাহাবা ইকরামের আমল হচ্ছে সোনা, তোমাদের মতো নাপাক আর লাকড়ি বিক্রেতা সাহাবীদের আমল মাপার যোগ্যতা রাখা। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী যেখানে তাদেরকে টার্গেট করে সমালোচনা করতে নিষেধ করে দিয়েছেন, আল্লাহ আল্লাহ ফি আসহাবি, আমার সাহাবীদের ব্যাপারে আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, একাধিকবার বলেছেন। কলিজায় ভয় ঢুকে না, সাহাবীদের সমালোচনা করতে মনে চায়, মন্তব্য করতে মনে চায়। সাহাবা ইকরামের মান সম্মান তো এমনিতে এত উপরে ওঠে নাই। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, সাহাবীদের প্রতি আমি আল্লাহ সন্তুষ্ট হয়েছি, তারাও আমি আল্লাহর উপর সন্তুষ্ট হয়েছে। সুবহানাল্লাহ বলেন। সাহাবা ইকরামের ত্যাগ আর কুরবানির তুলনা পৃথিবীর কোনো মানুষের সাথে হতে পারে না। কারণ সাহাবা ইকরামের দারাজাত, তাবাকাত, মর্যাদা আল্লাহ এত উপরে উঠিয়ে দিয়েছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেন সাহাবীদের ব্যাপারে, আসহাবি কান নুজুম, আমার সাহাবীরা আসমানের নক্ষত্র সমতুল্য। ফাবি আইয়িহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম, লক্ষ লক্ষ সাহাবীদের ভিতর থেকে যে কারো অনুসরণ তুমি করো তুমি হেদায়েত পেয়ে যাবে। সাহাবীদের ব্যাপারে কোরআনে সূরা হুজুরাতে আল্লাহ প্রশংসা করে বলেন, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। এরাই হচ্ছে ওই সমস্ত সৌভাগ্যবান ব্যক্তি, আল্লাযী ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া, তাকওয়ার জন্য যাদের অন্তরকে আমি আল্লাহ তাআলা পরীক্ষা করে নিয়েছিলাম, তারা সেই পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হয়েছে। লাহুম মাগফিরাতু ওয়া আজরুন আযীম, আমি আল্লাহর পক্ষ থেকে তাকওয়ার পরীক্ষায় উত্তীর্ণ এই সাহাবীদের জন্য রয়েছে ক্ষমা এবং মস্ত বড় পুরস্কার। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবীদের জন্য ক্ষমা, এ কথা কোরআনে লেখা আছে না নাই? এর জোরে আওয়াজে বলতে হবে। মস্ত বড় পুরস্কার সাহাবীদের জন্য আছে, এ কথা কোরআনে লেখা আছে না নাই? সাহাবীদের প্রতি আল্লাহ সন্তুষ্ট, এ কথাগুলো কোরআনে লেখা আছে না নাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরামদেরকে আসমানের নক্ষত্র সমতুল্য বলেছেন। শুধু কি তাই, কোরআন মাজিদের সূরা বাকারার মধ্যে আল্লাহ পাক স্পষ্ট জানিয়ে দিয়েছেন, وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا كَمَا آمَنَ النَّاسُ قَالُوا أَنُؤْمِنُ كَمَا آمَنَ السُّفَهَاءُ أَلَا إِنَّهُمْ هُمُ السُّفَهَاءُ وَلَكِنْ لَا يَعْلَمُونَ। তাদেরকে যখন বলা হয় আমিনু কামা আমানান নাস, ঈমান আনো সেইভাবে যেভাবে লোকেরা ঈমান এনেছে, লোকেরা মানে আই আমানাস সাহাবা, সাহাবীরা যেভাবে ঈমান এনেছে তোমরা ঠিক সেভাবেই ঈমান আনো। তাহলে সাহাবীদের ঈমানকে আমাদের ঈমানের মানদণ্ড বানিয়ে দিলেন কে? আল্লাহ। সাহাবীদের ঈমানকে আমাদের ঈমানের মানদণ্ড বানিয়েছেন। আল্লাহু আকবার বলেন। তাহলে সাহাবীদের ঈমানের মানদণ্ডকে আল্লাহ তাআলা ঈমানের মানদণ্ড বানিয়ে দিলেন। সাহাবীর উপর আল্লাহ সন্তুষ্ট কোরআনে ঘোষণা করলেন, তাদের জন্য ক্ষমা, এই ঘোষণা আল্লাহ পাক কোরআন মাজিদে করলেন। তাদের জন্য মস্ত বড় পুরস্কার, এটা আল্লাহ পাক ঘোষণা দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে আসমানের নক্ষত্র সমতুল্য বললেন। শুধু কি তাই, আল্লাহ নবী আর একটু অ্যাডভান্স হয়ে বলেছেন, আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম গরাদাম মিন বাদি। খুতবার মধ্যে এই হাদিসটা প্রায় জুমার মধ্যে আপনারা শুনে থাকেন, ঠিক কিনা? হয়তো আপনারা অর্থ বুঝেন না যে হুজুর কি বলেন। আল্লাহ আল্লাহ ফি আসহাবি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন
আমার সাহাবীদের ব্যাপারে আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। লা তাত্তাখিযুহুম গরাদাম মিন বাদি, আমার ইন্তেকালের পরে আমার সাহাবীদেরকে তোমরা সমালোচনার টার্গেটে পরিণত করো না। সাহাবীদের সমালোচনা করা হালাল, হালাল না হারাম? আরো জোরে আওয়াজে বলে। সাহাবীদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়ে তাদের আমল নিয়ে বিশ্লেষণ করতে গিয়ে আপনি যদি বলেন যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নাউজুবিল্লাহ এই জায়গায় এই ভুলটা করছেন, কথা জোরে বলেন, আরো জোরে বলেন। আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু নাউজুবিল্লাহি মিন যালিক, তিনি স্বজন প্রিয়তা করেছেন। ঐতিহাসিকভাবে যদি এই ধরনের কথা সাহাবায়ে কেরামের ব্যাপারে উক্তি কেউ করে, তাহলে তাকে কি সাহাবায়ে কেরামকে ভালোবাসার পাত্র বলা হবে নাকি সাহাবী বিদ্বেষী বলা হবে? আরো জোরে বলেন, সাহাবী বিদ্বেষী বলা হবে। ঠিকটা ঠিক জোরে বলেন। আমি অবাক হয়ে গেছি। সাহাবায়ে কেরাম মিয়ারে হক মানে কি? তারা হচ্ছে আমল ও ঈমানের মানদণ্ড, সত্যের মাপকাঠি। তারা আমাদের অনুসৃত ব্যক্তি। এই কথাটা আমাদের বাংলাদেশে এখনো পর্যন্ত কিছু লোকেরা গবেষণার নাম করে মানতে পারে না। তারা বলে সাহাবায়ে কেরাম তো ভুল করছেন, অতএব আমরা তাদেরকে সত্যের মাপকাঠি মানি না। সাহাবায়ে কেরাম ভুল করেছেন এটা উনি ওনার মুখ থেকে বলেন, কিন্তু কোরআন শরীফে আজ আল্লাহ পাক তাদেরকে ক্ষমার ঘোষণা করে জান্নাতি ঘোষণা করলেন, এটা ওনার কান পর্যন্ত মনে হয় পৌঁছায় নাই। কথা বলতে হবে, ঠিক না ঠিক জোরে বলেন। আবার প্রশ্ন হচ্ছে, মানুষ তারা ছিলেন, নিঃসন্দেহে তাদের আমলের ত্রুটি হয়েছে, এটা অসত্য না। কিন্তু আমলের ত্রুটি হওয়ার পরে তারা যে চোখের পানি ছেড়ে কান্নাকাটি করে রুনাজারি করে আল্লাহর কাছে কেমনে মাগফিরাত কামিয়ে নিয়েছেন, তাদের এই অবদান কি আপনার মনে পড়ে না? আপনি কোন জ্ঞানে সাহাবীদের আমল নিয়ে প্রশ্ন তোলেন? কোন জ্ঞানে সাহাবায়ে কেরামের সমালোচনা করেন? আর সমালোচনা কি দিয়ে করে? হাদিস দিয়ে করে না, ঐতিহাসিকদের ইতিহাস দিয়ে করে। আচ্ছা প্রিয় ভাইরা, একটা খুব সহজে ভাষায় বুঝেন আপনারা। স্বর্ণ মাপার জন্য একটা যন্ত্র আছে না? আবার লাকড়ি মাপারও যন্ত্র আছে। লাকড়ি যখন মাপা হয় তখন ওই মনে মনে লাকড়ি বিক্রি করা হয়, 2-4-5 কেজি কম বেশি হলে কোনো অসুবিধা হয়? অসুবিধা হয় না। কিন্তু সোনা মাপার সময় কি 2-4-5 কেজি অসুবিধা নাই? তখন পয়েন্ট খেয়াল করে, গ্রাম বাতাসে আবার একটু পয়েন্ট কমে কিনা বাড়ে কিনা এটাও দেখে। ঠিক না বেটা কিছু বলেন? তা আপনি ঐতিহাসিকদের বক্তব্য দিয়ে সাহাবীদের আমল মাপেন, আপনি তো লাকড়ির পাল্লায় সোনা মাপার মতো অবস্থা হয়েছে আপনার। কথা ঠিক না জুড়ে বলেন? সাহাবায়ে কেরাম হচ্ছে স্বর্ণ, আর ঐতিহাসিকটা হচ্ছে লাকড়ির দোকানদার। আপনি সাহাবীদেরকে লাকড়ির পাল্লায় উঠাবেন না, তাদেরকে সোনার পাল্লায় উঠাতে হবে। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? আপনি কোথায় কার পাল্লায় উঠিয়েছেন? আপনি বলে অমুক ঐতিহাসিক বলেছেন আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলে ইয়াজিদ ইবনে মুআবিয়াকে ক্ষমতার মসনদে না বসালে তাহলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হতেন না। এই ধরনের অনেক কথাবার্তা বলে কারবালার ইতিহাসকে টেনে এনে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি এত নেগেটিভ বাজে মন্তব্য করে। আমি আপনাকে এমন বক্তব্য শোনাতে পারবো, কয়েকদিন আগে পীর সাহেব বলেছে আমির মুআবিয়াকে আমি মুসলমানই মনে করি না। অথচ আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছেন ওই সাহাবী যার হাতে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন যখন নাজিল হতো, কোরআন লিখে যারা সংরক্ষণ করতেন, তাদের মধ্যে এক সাহাবীর নাম হচ্ছে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিৎকার দেখুন, আল্লাহু আকবার। সাহাবীদের ব্যাপারে মন্তব্য করেছে যে তিনি তার ক্ষমতার মসনদে তার ছেলে ইয়াজিদ ইবনে মুআবিয়াকে না বসাতেন তাহলে তো আর এই কারবালা ঘটনা ঘটে না। সুতরাং তিনি তার সন্তানকে নেতৃত্বের আসনে বসাতে গিয়ে তিনি স্বজনপ্রিয়তা করেছেন। তিনি যে স্বজনপ্রিয়তা করেছেন এই বক্তব্য হচ্ছে ঐতিহাসিক মিথ্যাবাদী শিয়াপন্থীদের করা। ওই শিয়াদের মতাদর্শে বিশ্বাসী হয়ে তাদের ইতিহাস পড়ে সাহাবীদেরকে মাপজোক শুরু করে দিয়েছে। পাগলের মাথা নষ্ট হয়েছে। এজন্য বলি সাহাবায়ে কেরামের আমল হচ্ছে সোনা, তোমাদের মতো নাপাক আর লাকড়ি বিক্রেতা সাহাবীদের আমল মাপার যোগ্যতা রাখো না। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? তুমি কি করে সাহাবায়ে কেরামের আমল মাপো? আল্লাহর নবী যেখানে তাদেরকে টার্গেট করে সমালোচনা করতে নিষেধ করে দিয়েছেন, আল্লাহ আল্লাহ ফি আসহাবি,
আমার সাহাবীদের ব্যাপারে আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, একাধিকবার বলেছেন। কলিজায় ভয় ঢুকে না, সাহাবীদের সমালোচনা করতে মনে চায়, মন্তব্য করতে মনে চায়। যদি সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তাদের ত্যাগ এবং কুরবানি না থাকতো, তাদের যদি ত্যাগ এবং কুরবানি না থাকতো, তাহলে আমাদের নাম মুহাম্মদ থাকতো না। ঠিক না বেঠিক জোরে বলেন? তাদের ব্যক্তিগত জীবনে যদি কোনো ত্রুটি বিচ্যুতি থেকে থাকে, সেই মুআমালা তো আল্লাহর সাথে তাদের হয়ে গেছে। ঠিক কিনা বলেন? সেই মুআমালা কার সাথে? আল্লাহর সাথে। আচ্ছা ধরেন আপনার বাবা এবং মা উভয়ের মধ্যে কোনো বিষয় ঝগড়া লেগেছে, আপনি সন্তান হয়ে কি মার পক্ষ নেবেন না বাবার পক্ষ নেবেন? কথা বুঝেন না মনে হয়? আপনি সন্তান, মা এবং বাবার মধ্যে যে কোনো ব্যাপারে একটু ঝগড়া হয়েছে, মনোমালিন্যতা হয়ে যাই হয়েছে, আপনি তখন মাঝখানে কি দাঁড়ায় বলবেন আমি মায়ের পক্ষ নিলাম, তুমি আমার বাপ না, যাও? সুযোগ আছে? আবার যদি আমি বাবার পক্ষ নিলাম, তুই আমার মা না, সুযোগ আছে? কারণ এমন একটা সাবজেক্ট, এমন একটা স্টেজ, এমন একটা জায়গা যেখানে সন্তান হয়ে বিচার করার কোনো সুযোগ নেই। সুবহানাল্লাহ বলবেন না মনে হয়? সন্তান কি বাপ মার বিচার করতে পারে? আর যে সন্তান বাপ মার বিচার করে, কি মানুষটা অমানুষ? সে মানুষ হতে পারে না। সন্তান কখনো বাবা মার বিচার করতে পারে না। বাবা মার কাছে অনুরোধের জুরি নিয়ে দাঁড়ায় থাকতে হবে। আল্লাহু আকবার বলেন। বাপ মাকে অনুরোধ করবেন, মুহাব্বত করবেন, ভালোবাসবে, বিনয়ের সাথে বলবেন আপনি বাবা মার বিচার করবেন। এই সাহস আপনাকে কে দিয়েছে? এই যে আমি আজ যাচ্ছি সামনে হাদিসটার দিকে, সেটাই বলার জন্য আপনাকে টেনেছি এখন এখানে। আপনি বিচার করার সাহস পেলেন কোথায়? তাহলে যেখানে সন্তান হয়ে আপনি বাপ মার বিচার করার অধিকার রাখেন না, সেই জায়গায় আপনার মতো আদনা মুসলমান হয়ে সাহাবীদের বিচার করেন, এত বড় সাহস আপনার কে দিয়েছে? ঠিক না ব্যাটারি জন্য বলেন? আপনি ইতিহাসের পাতা পড়ে সাহাবায়ে কেরামদেরকে ওজন মাপেন। আমি আপনাকে এখন এই মুহূর্তে বক্তব্য শোনাতে পারবো, আমি এগুলো শোনাবো না নাপাক কথাবার্তা। তারা গবেষণার নামে তারা বলছেন যে কেন সাহাবায়ে কেরাম তো নাউজুবিল্লাহ জিনা ব্যভিচার করছেন। মাইজ ইবনে মালিক আল আসলামীর ব্যাপারে এই ধরনের একটা ঘটনা আছে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা তিনি শয়তানের ওয়াসওয়াসায় ব্যভিচার করেছিলেন, কিন্তু ব্যভিচারের পরে তার তওবাটা আল্লাহর কাছে কেমন হয়েছিল সেটাকে ভুলে গেছেন আপনি? সুবহানাল্লাহ বলেন। নিজে রাসূলের কাছে স্বীকৃতি প্রদান করে সকল সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আল্লাহর নবী মাইজ ইবনে মালিক আল আসলামী আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোমর পর্যন্ত দাবিয়ে হত্যা করার পর হুজুর নিজে ঘোষণা করে বলেছিলেন তার তওবা আল্লাহর কাছে এমনভাবে মঞ্জুর হয়েছে, একজনের তওবার জায়গায় যদি আজকে 70 জন গুনাহগার বান্দাকে পেশ করা হতো, আল্লাহ পাক 70 জন মানুষকে মাফ করে দিতেন। অথচ এত ক্ষমার ঘোষণা আসার পরেও কলিজার মধ্যে সাহাবী বিদ্বেষ দূর হয় না আপনাদের? আল্লাহ আমাদের হেদায়েত দান করুক, জোরে কোন আমিন। প্রিয় ভাইরা, মূল কথায় ফিরে আসি। সন্তান হয়ে যেমন বাবা মার বিচার করা যায় না, আসনটা অনেক উপরে, অনুরূপভাবে লাকড়ির পাল্লায় যেমন সোনা মাপা যায় না, অনুরূপভাবে সাহাবায়ে কেরামের আমল আপনি ওই ঐতিহাসিকদের কথা দিয়া মাপতে পারবেন না। কারণ সাহাবায়ে কেরামের ঈমান এবং আমল স্বর্ণের চেয়ে মূল্যবান। আর ঐতিহাসিক যারা, ইতিহাসবিদ যারা, তারা যে জীবনে কত মিথ্যা কথা লিখেছে, কত আবেগের বশবর্তী হয়ে কথা লিখেছে, তার কোনো গ্যারান্টি নাই। এই জন্য ঐতিহাসিকদের পাল্লাকে আমি বললাম লাকড়ির পাল্লা। কিসের পাল্লা? লাকড়ির পাল্লায় সোনা মাপা যায় না। বিচার আপনি কি করে করবেন? সন্তান হয়ে দেখেন, লক্ষ্য করেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে মুসলমান হয়েছে, আসহাবুস সুফফার সদস্য হয়ে লম্বা সময় মসজিদ নববীতে থাকেন, মাঝে মাঝে বাড়িতে যান। আর বাড়িতে যাওয়ার পরে একদিন বাড়িতে গিয়ে দেখলেন একটু ফিরতে লেট হয়েছে। বৃদ্ধা মা মুশরিকা, মুসলমান হয় নাই। মা জিজ্ঞেস করলো, এই আবু হুরায়রা কই গেছিলা? বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়েছিলাম। হুজুরের নাম শুনে তার মাথা আরো নষ্ট হয়ে গেছে, তাকে ইচ্ছা মতো পিটিয়েছে। বড় ছেলে কিন্তু তাও মেরেছে। রাগ আর খুব গুসা।
মেরেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও গালমন্দ করেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখ থেকে মা তাকে টর্চার করেছে সংবাদ শোনার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই জিজ্ঞেস করলেন, আবু হুরায়রা, মা তোমাকে মেরেছে, তুমি কি আমার কাছে মায়ের নামে নালিশ করতে এসেছো? আল্লাহু আকবার বাড়ি গিয়ে বললেন। একটু আন্দাজ করেন, এই পৃথিবীতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে শ্রেষ্ঠ বিচারক, শ্রেষ্ঠ পাওয়ারফুল কাউকে আল্লাহ সৃষ্টি করেন নাই। তিনি বলছেন, আবু হুরায়রা, তোমার মা মুশরিকা হলেও তোমারে মেরেছে, ওই ব্যাপারে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্টারফেয়ার করার, হস্তক্ষেপ করার কোনো অধিকার আমার নাই। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আর আপনি বাবা মার নামে বিচার দেন চেয়ারম্যান সাহেবের কাছে, ঠিক না ঠিক জোরে বলেন? এই সমাজের এক কুলাঙ্গার মেয়ে কয়েকদিন আগে বাবা মার নামে হাইকোর্টে মামলা করেছে। ইংলিশ মিডিয়ামে পড়িয়েছে সন্তানকে, বাবা মাকে ক্রিমিনাল আখ্যা দিয়ে কোর্টে মামলা করেছে সন্তান হয়ে। আমরা আমাদের সন্তানদেরকে কোন পথে পরিচালিত করছি? আমরা এই সমাজের মধ্যে চোখ থাকিতে অন্ধ, অনেক কিছু দেখেও না দেখার ভান করি। সাবধান, আল্লাহর কোরআনের সিদ্ধান্ত চূড়ান্ত। আল্লাহ যে সিদ্ধান্ত দিয়েছেন তার চাইতে বেশি ইনসাফ পৃথিবীর কেউ বিশ্ববাসীকে দিতে পারবে না। পারবে? আরো জোরে বলেন। নারীর জন্য পারবে, পুরুষের জন্য? পৃথিবীর সমস্ত সৃষ্টিকুলের হক সবচেয়ে বেশি কে দিয়েছেন? আল্লাহ পাক দিয়েছেন। আল্লাহর সিদ্ধান্তে বাহিরে যাবেন না কেউ। বলেন ইনশাআল্লাহ। আরো জোরে বলুন ইনশাআল্লাহ। কেন যাবেন না শোনেন, এই যে আমরা মেয়েদের ব্যাপারে বলে দেই যে মেয়েরা পর্দার বাহিরে যাবে না, পরপুরুষের সাথে মিশবে না, ফ্রি মিক্সিং করবে না, অবাধ মেলামেশা করবে না, ফুটবল টুর্নামেন্ট খেলবে না, ক্রিকেট খেলবে না, আমরা এগুলো না করি, নিষেধ করি। নিষেধ করার পরে শাহবাগী বিজ্ঞানী কতগুলো আছে, রাষ্ট্রের বিজ্ঞানী, বুদ্ধিজীবী, এগুলা বসে বসে আমাদেরকে মৌলবাদী বলে যে আমরা নাকি মেয়েদের অধিকার নিয়ে আমাদের সহ্য হয় না, আমরা নাকি মেয়েদের বিরুদ্ধে কথা বলি। আজকে একটা নিউজ গোটা বাংলাদেশে ভাইরাল হয়েছে, সেটা কি, কোনো এক ক্রিকেট প্লেয়ার, মেয়ে মানুষ, মেয়ে খেলোয়াড়, সেই মেয়ে খেলোয়াড়কে তার ঊর্ধ্বতন কর্মকর্তা যাদের আন্ডারে তারা ক্রিকেট খেলে রাষ্ট্রীয় টিমে, তারা যৌন নির্যাতনের শিকার করছে দীর্ঘদিন ধরে। এটা খুব ফলাও করে প্রচার হয়েছে, বিভিন্ন মিডিয়াতে ভাইরাল হয়েছে। মেয়ে কান্নাকাটি করছে, তাকে যৌন নির্যাতনের শিকার করছে এবং একদিন না একাধিকবার তাকে এই ধরনের হেনস্থা করা হচ্ছে। আমরা যখন বলি যে নারী পুরুষের ফ্রি মিক্সিং করবেন না, এর মধ্যে নারীর মর্যাদা নাই, তখন এই শাহবাগী বিজ্ঞানীরা আমাদেরকে বলে মৌলবাদী। এখন শাহবাগী বিজ্ঞানীদের কাছে আমার প্রশ্ন, তোমরা তো এমন ক্রিকেট খেলা আমার বোনদেরকে নামিয়ে দিয়েছ, কিন্তু তাদের চরিত্রে গ্যারান্টি তোমরা দিতে পারো নাই। কথা ঠিক নেবেন একজন বলেন? মানে আপনি আল্লাহর হুকুম লঙ্ঘন করবেন আর শান্তি পাবেন, তা হতে পারে না। আপনি আল্লাহর হুকুম লঙ্ঘন করবেন, যেখানে নির্যাতিত হবেন সেখানে। স্বামীর ঘরকে ভালো লাগে না, অফিসে বসের কাছে গিয়ে হাসাহাসি করতে মজা লাগে, ঠিক না বেঠিক বলে? স্বামীর সামনে চা এগিয়ে দিলে তারা বলে এটা মেয়েরা পিছিয়ে যাচ্ছে, আর বসের সামনে চা এগিয়ে হাসি দিলে বলে বিরাট স্মার্ট। পরপুরুষকে খুশি করার জন্য আপনি হাসেন, স্বামীর সামনে আপনি হাসেন না। মায়েরা, বোনেরা, আপনার জন্য এই পৃথিবীতে আপনার নিজের ঘরের চেয়ে সেফ জায়গা পৃথিবীতে কোথাও নাই, ঠিক না বেঠিক জুড়ে বলেন? আপনার ঘর আপনার জন্য পৃথিবীর সবচেয়ে নিরাপদ বাসস্থান। আল্লাহ পাক যেন আমাদের মা বোনদেরকে বিষয়গুলো বুঝার তৌফিক দান করেন। মূল বক্তব্যে ফিরে আসি। সন্তান হয়ে তো বাপ মার বিচার করবেন দূরের কথা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হুজুর বলছেন, আবু হুরায়রা, মা তোমাকে মেরেছে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার মায়ের বিচার করতে পারবো না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ের নামে নালিশ দিতে আসে নাই, বিচারও দিতে আসে নাই, তো কেন এসেছো? এসেছি, আপনি তো রাহমাতুল লিল আলামিন, মুস্তাজাবুদ দাওয়া, আপনি তো দোয়া করলেই কবুল হয়ে যায়। আপনি মেহেরবানি করে আমার মায়ের জন্য একটু আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ পাক যেন আমার মাকে হেদায়েত নসিব করে দেয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন, আল্লাহুম্মা হাদি উম্মা আবি হুরায়রা,
আল্লাহ তাআলা আবু হুরায়রার মাকে তুমি হেদায়েত দান করো। এই দুয়াটা হুজুরের মুখ থেকে বের হওয়া মাত্র আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের দরবার থেকে বের হয়ে রাস্তায় এত জোরে দৌড় দিয়েছেন, সাহাবায়ে কেরাম জামা টান দিয়ে ধরেছে, আবু হুরায়রা কোনোদিন তোমাকে রাস্তায় দৌড়াতে দেখি নাই, দৌড়াও কেন? আপনার নিজেই চিন্তা করেন, এই যে ইমাম সাহেব এত সম্মানিত মানুষ, এলাকার মধ্যে সবচাইতে ইমামের মর্যাদা বেশি। আল্লাহু আকবার বলেন, চিল্লা এখন আল্লাহু আকবার। ইমামের সম্মান সবার উপরে। ইমাম সাহেব হাঁটার সময় ভার বাড়তিকতা বজায় রেখে হাঁটেন। হঠাৎ করে ইমাম সাহেব যদি রাস্তায় দৌড় দেয়, মুসল্লি যারা নিশ্চয়ই ভয় পেয়ে যাবে, নিশ্চয়ই হুজুর কোনো বিপদ হয়েছে। ঠিক না ব্যাটা হুজুরে বলেন? হুজুর তো দৌড় দেওয়ার কথা নয়। তা আবু হুরায়রা দৌড়াচ্ছে, এই দৃশ্য দেখে সাহাবায়ে কেরাম বলেন, আবু হুরায়রা কি হয়েছে মা আলাকা, কি হয়েছে তোমার, দৌড়াচ্ছ কেন, কোনো বিপদ নাকি? বলে না না না, বিপদ হয় নাই, আমাকে তাড়াতাড়ি ছাড়ো, তাড়াতাড়ি ছাড়ো, আমার কাজ আছে বাড়িতে। জিজ্ঞেস করলেন কি হয়েছে তোমার, আগে বলো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমার নবীজি আল্লাহর কাছে আমার মায়ের জন্য দোয়া করেছেন। আমার দৃঢ় বিশ্বাস, নিঃসন্দেহে আমার নবীর দোয়া আল্লাহর কাছে অবশ্যই কবুল হয়ে গেছে। কিন্তু আমি শুধু একটু দেখে নিয়ে যেতে চাই, দেখে নিতে চাই দৌড়ায় আমি আমার মায়ের কাছে আগে পৌঁছতে পারি নাকি নবীর দোয়া আগে পৌঁছায়া যায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, দৌড়ে আমি ঘরের সামনে গেলাম, ঘরের দরজা বন্ধ, আমি দরজার মধ্যে টোকা দিলাম, ভিতর থেকে আমার মা জবাবে বললেন, আবু হুরায়রা আমি গোসল করেছি, পবিত্র হয়েছি, তুমি একটু দাঁড়াও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার মায়ের কণ্ঠ থেকে কুফরি আর শিরকের কর্কশতা পেলাম না, মায়ের কণ্ঠের সফটনেস দেখে, নরম কণ্ঠ দেখে বুঝতে পারলাম আমি পৌঁছার আগেই অবশ্যই আমার নবীজির দোয়া আল্লাহর কাছে মঞ্জুর হয়ে গেছে। মা দরজা খুলে দিলেন, দেখতে পেলাম বুড়ি মা, চুল বেয়ে বেয়ে পানি পড়ছে। মা আমাকে বলছে, আবু হুরায়রা তোমাকে মারার পরে আমি খুব লজ্জিত হয়েছি, মনে মনে ভেবেছি আমার ছেলে তো কোনো খারাপ মানুষের কাছে যায় নাই, পৃথিবীর সবচেয়ে ভালো মানুষের সান্নিধ্য গ্রহণ করেছে, যিনি জীবনে কখনো মিথ্যা কথা বলেন না, এমন মানুষের সান্নিধ্য গ্রহণ করেছে, অথচ আমার ছেলেটাকে শুধু শুধু গালমন্দ করেছি, মেরেছি, আমার ভুল হয়েছে, আমি গোসল করেছি, আমি পাক পবিত্র হয়েছি, আমি তাওবা করেছি, আমি তোমাকে সাক্ষী রেখে কালিমার ঘোষণা দিয়ে মুসলমান হয়ে গেলাম। আবু হুরায়রার মা পড়ে নিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, শিক্ষা গ্রহণ করেন। মায়ের ব্যাপারে যদি আল্লাহর নবী বলেন যে আমি মায়ের বিচার করতে পারবো না, সেই জায়গায় বাবা মার হকটা ইসলাম কত উপরে দান করেছেন। সাহাবায়ে কেরাম রাসূলকে প্রশ্ন করেছেন, মান আবাররু ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী কার সাথে দুনিয়ার মধ্যে সমস্ত মানুষের ভেতর থেকে সবচেয়ে বেশি ভালো ব্যবহার করব? প্রশ্ন করা হলো, হুজুর জবাব দিয়ে বলেন, উম্মাকা তোমার মায়ের সাথে। প্রশ্ন করা হলো, সুম্মা মান, তারপরে কার সাথে? দ্বিতীয়বার নবীজি বললেন উম্মাকা, তারপরেও তোমার মায়ের সাথে। তৃতীয়বার আবার প্রশ্ন করলেন, সুম্মা মান, হুজুর বললেন উম্মাকা, তারপরে তোমার মায়ের সাথে। এবার চতুর্থবার জিজ্ঞেস করলেন, সুম্মা মান, তারপরে কার সাথে? হুজুর বলেন সুম্মা বা, এরপরে তোমার বাবার সাথে। মা এবং বাবার মর্যাদা আল্লাহর পরে সবচেয়ে বেশি। আল্লাহু আকবার বলেন। এই কথাটা মনে থাকবে তো ইনশাআল্লাহ। অথচ আমরা কি করি? মা বাবার চেয়ে বেশি জায়গা দিয়ে রাখি ভণ্ড পীরদেরকে। ঠিক না ব্যাটিক জুড়ে বলেন? পীর সাহেবের দরবারে বছর বছর গুরু নিয়ে যায়, নজরানা নিয়ে যায়, পীরের পায়ে সেজদায় পড়ে থাকে, অথচ পীর নামাজও পড়ে না, পীর পর্দাও করে না, ঢোল বাজনা বাজায়। এরকম ভণ্ড নাই বাংলাদেশে? হাজার হাজার মুরিদ যাচ্ছে, বললেও শুনে না। তারা বলে শরীয়তের হুজুরা কিছু বুঝে না, মারিফতের হুজুরা সব বুঝে। মারিফতের হুজুর নাকি গাঞ্জাখোর। নাউজুবিল্লাহ বলেন, চিৎকার দেখো নাউজুবিল্লাহ। ওই যে আপনার কুষ্টিয়াতে লালন শাহ মাজার, গাঁজা খুরদের কারখানা। মাজার ব্যবসা বাংলাদেশ থেকে বন্ধ করে দেওয়া উচিত।
ঠিক না ব্যাটারি জুড়ে বলেন? গাঁজাখুরদের অভয়ারণ্য হয়েছে সেখানে। আবার গাঁজাখুরদেরকে গাঁজাখুর বলে মাইন্ড করে, বলে গাঁজাখুর বলবেন না, সিদ্দি পাতা, এটা আল্লাহর নিয়ামত। নাউজুবিল্লাহ পড়েন। আল্লাহ আমাদের হেফাজত করে, জোরে বলেন আমিন। ভাইরা আমার, তাহলে আমরা এখান থেকে শিখে নিয়েছি মা বাবার মর্যাদা মর্তবা এত বেশি। ছোট্ট একটা অংশ এর সাথে অ্যাড করে দেই। কষ্ট হচ্ছে আপনাদের? বেশি কষ্ট হয়ে যাচ্ছে? কষ্ট হয়ে গেলে শর্টকাটে ছেড়ে দেবে, চলবে তো? ভাইরা আমার, মা এবং বাবার ব্যাপারে অভিযোগ করা যায় না। তাদের মানটাই এত উপরে, এত স্কেলটা এতটাই উপরে, তারা বাপ মা হওয়ার কারণে সন্তান হয়ে বিচার করার কোনো সুযোগই থাকে না। সুবহানাল্লাহ বলেন। শুধু বিচার না করে কি করতে হবে? দোয়া করতে হবে আল্লাহর কাছে। কার কাছে? আল্লাহর কাছে বাপ মার জন্য দোয়া করবেন। আর বাবা মার কাছে কোনো ব্যাপারে যদি একটু কিছু বলতে মনে চায়, অনুরোধের সাথে বলবেন, আদেশের সুরে নয়। কিসের সুরে বলবেন? অনুরোধ, একান্ত অনুগত মানুষের মতো সন্তান হয়ে বাবা মার সামনে কথা বলবেন, একেবারে অনুগত। যে মা এটা করলে ভালো হয় না, মা তুমি দেখো তো এই কাজটা করলে কেমন হয়, বাবা তুমি দেখো তো এই কাজটা করলে কেমন হয়। এইভাবে, মা তুমি এটা করো, তোমার এটা করতে হবে, তুমি বাইরে যেতে পারবে না, হারাম। বাপ মাকে আপনি হুকুম করতে পারেন না, এই অধিকার নাই আপনার। ঠিক না ঠিক জোরে বলেন? এই অধিকার তো আপনাকে দেওয়াই হয় নাই। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, আবু দাউদ শরীফে এসেছে। জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, জা রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি এলেন। আসার পরে নিজের পিতার ব্যাপারে বিচার দিলেন, নালিশ দিলেন। এই কথা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার পরিবার পরিজন আছে, কিন্তু আমার বাবা আমার পকেটের টাকা আমার পারমিশন ছাড়াই খরচ করে। হুজুর বুঝতে পারলেন বাবার বিরুদ্ধে নালিশ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জবাব দিলেন শোনেন, আনতা ওয়া মালুকা লিওয়ালিদিকা, মনে রেখো শুধু তোমার পকেটের টাকা না, তোমার টাকা এবং তুমি নিজে সব কিছু তোমার বাবার সম্পদ। আল্লাহু আকবার বলেন। ও তো বলেছে আমার টাকা নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়ে বলে, শুধু টাকা কেন বেটা, তুই নিজে এবং তোর পকেটের টাকা সব তোর বাবার। আল্লাহু আকবার বলেন। বাবা মার হক এত উপরে, অথচ আমরা বাবা মার হককে 4 পয়সার দাম দিই না। মাকে ভালোবেসে এই পৃথিবীতে হয়েছে যারা আজ ধন্য, পৃথিবীর সব সুখ আল্লাহর সন্তোষ শুধু তারই জন্য, পৃথিবীর সব সুখ আল্লাহর সন্তোষ শুধু তারই জন্য। বায়েজিদ বোস্তামি খোদার হলো কত প্রিয়, সে যে মার ভালোবাসা দুয়ার কারণেই জেনে নিও। মার ভালোবাসা পেলে খোদার রহম মেলে, মার ভালোবাসা পেলে খোদার রহম মেলে, হবে তুমি জগৎ অনন্য, পৃথিবীর সব সুখ আল্লাহর সন্তোষ শুধু তারই জন্য। মাকে ভালোবেসে এই পৃথিবীতে হয়েছে যারা আজ ধন্য, পৃথিবীর সব সুখ আল্লাহর সন্তোষ শুধু তারই জন্য, পৃথিবীর সব সুখ আল্লাহর সন্তোষ শুধু তারই জন্য।
মাকে ভালোবাসবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন আমাদের সকলের মা বাবাকে ভালো রাখেন। যারা দুনিয়া থেকে চলে গেছেন আল্লাহ জান্নাতুল ফিরদাউস দান করেন, যারা বেঁচে আছেন হায়াতে তয়্যিবা দান করেন। বাবা মাকে জন্য জীবন উৎসর্গ করে দেবে ইনশাআল্লাহ, আল্লাহ যেন কবুল করেন। ভাইরা আমার, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাই বলছিলাম, মায়ের ব্যাপারে তিনি নালিশ করেন নাই, শুধুমাত্র দোয়া চেয়েছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। নবীজি নিজে দোয়া করে দিয়েছেন, আবার জানিয়ে দিয়েছেন মায়ের ব্যাপারে হস্তক্ষেপ করার অধিকার নাই। সুতরাং এই দুনিয়াতে আল্লাহর পরে সবচেয়ে বেশি সম্মান বাবা মাকে দেব, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করেন, জোরে কোন আমিন। এরপর আল্লাহ পাক বললেন ওয়াবিদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, আত্মীয় স্বজনের হক তাদেরকে দিতে হবে। দিন যাচ্ছে, এই পৃথিবী আপগ্রেড হচ্ছে, উন্নত থেকে উন্নততর হয়ে যাচ্ছে, আত্মীয়তার সম্পর্ক দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে। রক্তের সম্পর্কের চেয়ে এই সমাজে স্বার্থের সম্পর্কের দাম বেশি। 90-এর দশকে আমাদের শিশুকাল ছিল, আমার শিশুকাল। আমার মনে আছে তৎকালীন যুগে, ওই সময়ে আপনারা তো আরো বেশি ভালো জানেন যারা আমাদের আগে এসছেন, আত্মীয় স্বজনের বাড়ি অনেক দূরে থাকতো। তখন মোবাইল ফোন ছিল না, টেলিফোন ছিল না, চিঠিতে ডাক পিয়নের মাধ্যমে চিঠি দেওয়া হতো। 1 সপ্তাহ 15 দিন 10 দিন লেগে সেই চিঠি পৌঁছতো। সেই চিঠি পাওয়ার পরে লোকেরা আবেগ আপ্লুত হতো, কান্নাকাটি করতো, আবার চিঠির উত্তর লেখা হতো, আবার মানুষ অপেক্ষায় থাকতো চিঠির কি উত্তর আসে। এইভাবেও আত্মীয়তার সম্পর্ক লোকেরা 90-এর দশকে ঠিক রাখতো। আর বর্তমান আধুনিক বিশ্বে এই মুহূর্তে ফোন দিবেন, 1 মিনিটের মধ্যে আমেরিকা কল চলে গেছে। কিন্তু এত নিকটতম হওয়ার পরও আমরা এত দূরে যে আমরা একজন আরেকজনের খবর রাখি না, মাসের পর মাস, বছরের পর বছর। ঠিক না ব্যাঠিক জুড়ে বলেন? আমাদের অবস্থাটা এমন হয়েছে যে আমি ওরে সালাম দেবো কেন, আমি কি ওর সাথে কম? কথা বলে না কেন? যে আমি কি যে ওরে সালামটা দেবো, আমার কি ওর চেয়ে কম আছে? সম্পদ বেড়েছে তো সব অহংকার ঢুকছে ভিতরে। আগে ক্ষেত খামারে কাজ করতো, কারো অহংকার ছিল না, সব একরকম ছিল। আর এখন সম্পদ বেড়ে যাওয়ার কারণে যে ওর 10টা বাড়ি, আমার কি কম নাকি? আমার তো 20টা বাড়ি। ওর গাড়ি 1টা, আমার গাড়ি 5টা। ওর ছেলে থাকে সিঙ্গাপুরে, আমার ছেলে থাকে আমেরিকাতে। ঠিক না ব্যাঠিক জুড়ে বলেন? ঢুকে গেছে ভিতরে, বাস সম্পর্ক শেষ। অথচ রাহমাতুল লিল আলামিন একটা মূলনীতি বলে দিয়েছে, মনে রাখবেন সকলে। হুজুর বলেন সিলমান কতাক ওয়াফু আম্মান যালামাক ওয়া আহসিন ইলা মান আসাআ ইলাইক। 3টা পয়েন্ট মনে রাখবেন। হুজুর বলেছেন সিলমান কতাক, যেই ব্যক্তি তোমার সাথে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করতে চায় তুমি জুড়ায় রাখো। ওয়াফু আম্মান যালামাক, যে তোমার উপর জুলুম করেছে তুমি তাকে ক্ষমা করে দাও। ও আহসিন ইলা মান আসাআ ইলাইক, যে তোমাকে কষ্ট দিয়েছে তুমি তারে কষ্ট দিও না, তুমি উত্তম আচরণ করে তার বদলা দিয়ে দাও। আল্লাহু আকবার বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। হিংসা করবেন না, হিংসা করার কোনো সুযোগ নাই। আজকে মুসলমানের ঘরে ঘরে অশান্তি, হিংসার আগুন দাও দাও করে জ্বলে, কারো ভালো কেউ সহ্য করতে পারে না। ঠিক কিনা জোরে বলেন? এক দোকানদার আরেক দোকানদারকে সহ্য করতে পারে না, এক ডাক্তার আরেক ডাক্তারকে সহ্য করতে পারে না, এক আলেমকে সহ্য করতে পারে না, এক পীর সাহেব আরেক পীর সাহেবকে সহ্য করতে পারে না, এক পীর সাহেবের মুরিদ আরেক পীর সাহেবের মুরিদের ছায়াও দেখতে পারে না। কথা বলে না কেন? এক মাদ্রাসার মুহাদ্দিস আরেক মাদ্রাসার মুহাদ্দিসকে ছায়া পাড়াতে পারে না। এক মুহাদ্দিস আরেক মুহাদ্দিসের ব্যাপারে মন্তব্য করে যে ও কি দাওরা পাশ করছে। ঠিক না বেটা? জুড়ে বলেন। এলেম কালাম নাই, আজকে লেখাপড়া করেন, এর খবর আমার জানা আছে। একদম শূন্য, মানে অন্যের ব্যাপারে মন্তব্য এরকম হয় যে শূন্য, লেখাপড়া করেন, এই ধান্দাবাজি করে চলে আর কি, মন্তব্য করে দিয়েছে। আবার উনি গেছে ওনার কাছে আর বলবে না, এ তো একটা রাম ছাগল। ঠিক না বেটা? এগুলো আমাদের মধ্যে আছে না নাই? আপনাদেরকে একটা গল্প শোনাই। ইবনুল কাইয়্যুম রাহিমাহুল্লাহ তার কিতাবের মধ্যে একটা ঘটনা উল্লেখ করেছেন। তিনি বলেছেন যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতে পেলেন যে শয়তান
3টা গাঠুরি নিয়ে বস্তা নিয়ে কোথায় যেন যাচ্ছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শয়তানকে ডাকলেন, জিজ্ঞেস করলেন এই গাঠুরি নিয়ে কোথায় যাও? বলে বিশ্ব বাজারে যায়, আমি আন্তর্জাতিক মানের ব্যবসায়ী। বিশ্ব বাজারে কি বিক্রি করবে আর এগুলোর মধ্যে আছে কি? 3টা বস্তার মধ্যে 3টা মহামূল্যবান জিনিস আছে। কি জিনিস আছে? বলে প্রথম বস্তার মধ্যে আছে কৃপণতা। তাম দুনিয়া ঘুরে ঘুরে ধনীদের কাছে বিক্রি করব। কাদের কাছে? ধনীদের কাছে কৃপণতার বস্তা বিক্রি করব। যত টাকার মালিক হবে তত কৃপণ হয়ে যাবে। আগে মসজিদে 500 টাকা দান করতো, কোটিপতি হওয়ার পরে 5 টাকাও দেয় না। কথা বলে না? গার্মেন্টসে চাকরি করে, মাসে 1000 টাকা মসজিদে দান করে। আর শিল্পপতিও বছরে দেয় 1 টাকা। ওয়াজ মাহফিলে টাকা দেবে দূরে, তার কাছে গিয়ে দেখেন আপনাকে 5000 টাকার নসিহত শোনাই দেবে। ঠিক না ভাই? ঠিক। এগুলো করে কি লাভ হবে? কি মূল্য আছে এগুলো? ইত্যাদি কথা বলে বলে আপনাকে বিভ্রান্ত করবে। এগুলো আমাদের জীবনের অভিজ্ঞতা থেকে বলছি। আমারকে একদিন বলছে, হুজুর ওয়াজ মাহফিলে কার্ড নিয়ে গেছি, ওই এলাকার যত গরিব আছে সবাই টাকা দিয়েছে। কয় সবচেয়ে বেশি আশা করছি যার কাছে, যে নিঃসন্দেহে উনি একা যা দেবেন এই পুরা গ্রামবাসী তা দেবেন। বিশ্বাস করেন হুজুর, কার্ড থেকে মাত্র 500 টাকা দিয়েছে, কিন্তু নসিহত শোনাইছে কমপক্ষে 5000 টাকা। বাস্তবতা আছে না নাই জুড়ে বলেন? এটা কি শুধু আমার ওখানে হয়েছে না এইদিকেও আছে এরকম? এগুলো ওই যে শয়তানের কাছ থেকে বস্তা কিনছে আর কি। কৃপণতার বস্তা। কিসের বস্তা? কৃপণতার বস্তা। কৃপণ মানুষ কিন্তু সুখী হয় না। কৃপণ মানুষ নিজেও সুখী হয় না, বউ পোলাপানকে সুখ দিতে পারে না। ঠিক না ব্যাটিক জুড়ে বলেন? কৃপণ তো এমনই কৃপণ, নিজে ঠিক মতো খায়ও না। আমি ইন্ডিয়াতে মাহফিল করতে গেছি, যাওয়ার পরে সকালবেলা নাস্তা নিয়ে এসে কি জানেন? চানাচুর আর চা। আমি বিদেশ থেকে মেহমান গেছি ওয়াশ করতে, বলেন মিজাজটা কেমন খারাপ। চানাচুর আর চা দিয়েছে নাস্তা। আমি মনে মনে ভাবলাম এটা মনে হয় প্রাথমিক, এরপরে মানে আরো কিছু আসবে। দেখি না, তেমন কিছু একটা আসে নাই। চানাচুর চা দিয়েছে আর বিস্কিট দিয়েছে। বিস্কিট আপনার এই শক্ত বিস্কিট, কি বিস্কিট বলে এগুলো রে? টোস্ট বিস্কিট দিয়েছে, কার্ডবোর্ডে দিয়েছে এগুলো। পরে আমি মোটামুটি ওখানে থাকার পরে এনভায়রনমেন্টটা বুঝতে পারলাম, মানে আবহাওয়া বুঝতে একটু সময় লেগেছে। তো তখন আমি বুঝতে পারলাম যে তারা নর্মালি সকালবেলা তেমন কিছু খায় না। এ চা বিস্কিট খেলে খায়, না খেলে না খায়, দুপুরে একবারে খায়। কিন্তু আমি চিন্তা করি আমাদের দেশে নাস্তার যে কত রকমের আইটেম, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, কত কিছু আমাদের দেশের মানুষ খায়। কৃপণ মানুষের স্বভাব বড় মারাত্মক। আমার এক মুসল্লি ছিল, ওই মুসল্লি তার বাবাটা মারা গেছে, আল্লাহ জান্নাত নসিব করুক। একদিন আমাকে বলছে, হুজুর আমি আমার বাবার একমাত্র ছেলে, কিন্তু এমনই ছেলে আমি, আমার বাবা প্রায় 2 লক্ষ টাকার উপরে ঘর ভাড়া পায়, আমাকে কোনো ব্যবসা বাণিজ্যও দেয় না, আমি বেকার মানুষ ঘুরে বেড়ায়, এমনকি কোনো একটা ঘরের ভাড়াও আমাকে দেয় না। তা আপনারই মুসল্লি, যেহেতু আপনার বিষয়ে নামাজ পড়ে, আপনি একটু নসিহত করেন। আমি বললাম, জানি স্পেসিফিক যদি এরকম নসিহত করি তাহলে বুঝবে যে আপনি শিখাই দিচ্ছেন। তো এরকম না বলে বয়ানের মধ্যে যেভাবে বলা দরকার আমি বলে দিয়েছি। তো তার বাবা সবসময় বলতেন যে বেটা আমার জীবদ্দশে তোর আমি কিছু দেবো না, মরার পর সব তো তোরই থাকবে। নিজেও ভালো একটা জামা পড়তো না। এই খাসলতের লোক সমাজে নাই ভাই? আছে। এক কৃপণ লোকের কাল্পনিক গল্প, সত্য মিথ্যা আল্লাহ ভালো জানে, কিন্তু শিক্ষা আছে এর মধ্যে। এক লোক নাকি খুব কৃপণ, তার কাছ থেকে কেউ কিছু খেতে পারে না, সে সবার কাছ থেকে ধান্দা করে বেড়ায়। হোটেলও যদি খেতে যায়, বিল যেন দিতে না হয় আগেই বেরোয় যায়। এরকম লোক নাই এলাকায়? বন্ধু বান্ধবদের মধ্যে এরকম প্রকৃতির লোক থাকে, দেখবেন যে কৌশলে হাঁটে সব সময়। 10 জনে মিলে খেতে বসছে, সবার পরে আসলে তো বিলটা দেওয়া লাগবে, উনি সবার আগে মুছতে মুছতে বের হয়ে গেছে। এমন চালাক, এমন চতুর, এমন কৃপণ, ঠিক মতো খেতেও চায় না। এমনই এক ব্যক্তি সকালবেলা দোকান থেকে পরোটা এনে শীতের সকালে রোদ্রে বসে বারান্দায় খেতে বসেছে। 2টা পরোটা নিয়ে বসেছে। এমন সময় একটা কাক এসে সু মেরে, কাকের অভ্যাস কিন্তু খুব খারাপ, ঠিক না? সু মেরে রুটি একটা নিয়ে গেছে, কিন্তু কাক তো আর জানে না কার রুটিটা নিয়েছে। এবার বেচারা মাথা নষ্ট হয়ে গেল, কাকার পিছনে দৌড়াচ্ছে। কাক, এত বড় সাহস তোর, তুই আমার রুটি খাচ্ছিস, আমার চিনিস না, আমি হচ্ছিলাম সেই সৈয়দ আলী, আমার কাছে জীবনেও কেউ কিছু খাইতে পারে না, তুই আমার কাছে খাবি তা হবে না।
ও কাকের পিছনে ছুটছে, কাক ডালের মধ্যে গিয়ে বসেছে, ডালের ঢিল ছোড়া শুরু করছে। কাক নিজ দিকে তাকায় দেখে তো লুকতে সুবিধার না, এখানে থাকা নিরাপদ না। এরপরে কাক উঠতে শুরু করলো, সেও দৌড়াচ্ছে দৌড়াচ্ছে, কাক উঠছে, উঠতে 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 কাক খাল পার হয়ে ওপারে চলে গেছে। এখন এই বেচারা খালের পারে দাঁড়ায় বলে, যা এটা আল্লাহ রাস্তায় সদকা করে দিলাম। আমাদের সমাজের মধ্যে এমন কিছু দানবীর আছে, পকেটের মধ্যে হাত ঢুকিয়েছে শুক্রবার জুমার দিন, এরপরে দেখে সবচেয়ে সিরা পচা টাকা কোনটা, যেই টাকাটা দোকানদার নেবে না, এই টাকাটা মসজিদ দান বাক্সে দান করে। যে ব্যাংকেও নেবে না, দোকানদারকে নিয়ে নেবে না, আল্লাহ তুমি সর্বময় ক্ষমতার অধিকারী, তোমার দিয়ে দিলাম, তুমি চালাই নিও। এই বদ খাসলাত আমাদের অনেকের মধ্যে আছে। ভিক্ষা দেওয়ার সময় ভালো টাকাটা দেয় না, সিরা ফালা টাকাটা ভিক্ষা দেয়। আছে না, জুড়ে বলেন। কোরআন বলে দিয়েছে, খবরদার, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। যে জিনিস তোমার পছন্দ সেটা যতক্ষণ পর্যন্ত আল্লাহর পথে ব্যয় না করবে ততক্ষণ পর্যন্ত তুমি কল্যাণ হাসিল করতে পারবে না। সুবহানাল্লাহ। কোন এই জন্য আজকের পর থেকে আমরা ভালো জিনিস আল্লাহ পথে ব্যয় করবো, আল্লাহ যেন কবুল করেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শয়তানকে বলল, শয়তান গাঠুরের মধ্যে কি? বলে, আমার প্রথম গাঠুরের মধ্যে আছে কৃপণতা, তাম দুনিয়া ঘুরে ঘুরে কৃপণতা বিক্রি করব। দ্বিতীয় অবস্থার মধ্যে আছে কি? বলে, দ্বিতীয় অবস্থার মধ্যে আছে হিংসা। কোথায় বিক্রি করবে? তাম দুনিয়া ঘুরে ঘুরে যত আলেম ওলামা আছে, বড় বড় হুজুর আছে, এগুলোর কাছে হিংসার বস্তা বিক্রি করব। এগুলো এক হুজুর আরেক হুজুরকে দেখতে পারবে না। আছে না, নাই? জোরে বলেন, আরো জোরে বলেন। এখানে ছোট্ট একটু ভুল ভাঙাই দিতে হয়। ভুলটা হলো এই, অনেক সময় কিছু উলামা ইকরাম কোরআন এবং সুন্নাহ সম্পর্কে গভীর জ্ঞান না থাকার কারণে, ভাষা ইলম থাকার কারণে অনেক সময় কোরআন হাদিস সম্পর্কে ভুল ব্যাখ্যা মানুষের কাছে প্রচার করে। আছে না, নাই? জুড়ে বলেন। যেমন কয়েকদিন আগে এক আলোচক, বাংলাদেশে খুব বিখ্যাত আলোচক, মাঠ পর্যায়ের, বয়ানের মধ্যে বসে বলে ফেললে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচতে পারেন নাই। শয়তান ধোঁকা দিয়ে হুজুরের নামাজের মধ্যে পেঁচ লাগিয়ে দিয়েছে। নাউজুবিল্লাহ পড়েন। অথচ এটা একটা কমন মাসলা, এর শিশু বাচ্চারাও জানে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা শোনো, শোনো তোমরা, মা মিনকুম মিন আহাদিন ইল্লা ওয়াকাদ ওয়াক্কিলা বিহি কারিনুহু মিনাল জিন্নি। তোমাদের এমন কেউ না যে তার সাথে একটা করে শয়তান যুক্ত করে দেওয়া হয় নাই। শয়তান কিন্তু সবার সাথে আছে। ক্বালু, সাহাবা ইকরাম প্রশ্ন করলেন, আইয়াকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রসুল, আপনি যে বললেন যে আমাদের সবার সাথে একটা করে শয়তান আছে, আপনার সাথে আছে নাকি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ। ওয়া ইয়া ইল্লা আন্নাল্লাহ আ'আনানি আলাইহি, আল্লাহ তাআলা তার উপর আমাকে সাহায্য করেছেন। ফা আসলামা, সে আমার কাছে সারেন্ডার করেছে। আমার সাথে থাকা যে শয়তান, ওই শয়তান আর শয়তান নাই। ফা আসলামা, সে আত্মসমর্পণ করেছে। কেউ কেউ তর্জমা করেছে সে মুসলমান হয়ে গিয়েছে। ফালা ইয়ামুরুনি ইল্লা বিখাইরিন, সুতরাং সে আমাকে ভালো ছাড়া মন্দের কোনো পরামর্শ দিতে পারে না। সুবহানাল্লাহ। এটা একটা হাদিস। আর যে হাদিসের ব্যাপারে তিনি অপব্যাখ্যা করেছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামাজে পেঁচ লাগিয়ে দিয়েছেন, সেই বিষয়টা হচ্ছে মুসলিম শরীফের হাদিস। সেখানে এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলেন, ও সাহাবীরা শোনো, তাফাল্লাতা ইফরিতুম মিনাল জিন্নি আল বারিহা, গত রাতে শয়তান, ইফরিতুম মিনাল জিন্নি মানে শক্তিশালী এক জিন, শক্তিশালী জিন আমার নামাজ নষ্ট করার প্রচেষ্টা করেছিল, কিন্তু আল্লাহ আমাকে সাহায্য করেছেন। আমি শয়তানকে ধরে ফেলেছি। আমি চেয়েছিলাম তাকে মসজিদে নববীর খুঁটির সাথে, যে কোনো একটা খুঁটির সাথে বেঁধে রাখতাম, যাতে করে সকালবেলা তোমরা তারা দেখতে পারো। কিন্তু তৎক্ষণাৎ আমার ভাই হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়াটা মনে পড়ে গেছে, রব্বি হাবলি মুলকান লা ইয়ানবাগি লি আহাদিন, আল্লাহ তুমি আমাকে এমন রাজত্ব দান করো, আমার পরে যে রাজত্ব আর তুমি কাউকে দিবে না। ওই দোয়াটা আমার মনে পড়ে গেছে যে আমার ভাই সুলাইমান তো জিনের উপর রাজত্ব খাটিয়েছে, তাদেরকে শাস্তি দিয়েছে, তাদের উপর ক্ষমতা চালিয়েছে। এখন আমি নিজে যদি তাকে আটকায় রাখি, তাহলে আমার ভাই যে দোয়াটা করেছিল তার দোয়া তার থাকলো না। এই জন্য আমি তাকে অপমানিত, লাঞ্ছিত করে ছেড়ে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে একটা হাদিসের অপব্যাখ্যা মানুষের কাছে পৌঁছালো, ওই যে সে বলে ফেলেছে যে শয়তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধোঁকা দিয়ে নামাজে পেস্ট লাগিয়ে দিয়েছে সূরার মধ্যে। এই তো জোরে বলতে হবে নাউজুবিল্লাহ। মানুষের সামনে পৌঁছে গেল,
এই ভুলটাকে সঠিক ব্যাখ্যাটা কি, যেহেতু এটা অনলাইন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে, তখন অনলাইনে এটা আমাদের সমাধান করতে হয়। ঠিক না ব্যাটিক জুড়ে বলেন? এই সমাধান করার পরে অনেক ভাইরা না বুঝে বলে যে হুজুররা ঝগড়া লাগছে। না, হুজুর ঝগড়া লাগে নাই। হুজুর যে ভুলটা করেছে আল্লাহর পক্ষ থেকে আরেকজন আলেম শুধরাই দিয়েছে। এটা যদি শুধরানো না হতো তাহলে দিন বিকৃত হয়ে যেত। কথা ঠিক না ব্যাটিক জুড়ে বলেন? ভুল মেসেজ ছড়ায় পড়তো, কিন্তু ভুল মেসেজ পৃথিবীতে ছড়াবে না। কেন ছড়াবে না? কারণ হচ্ছে একদল দায়িত্বপ্রাপ্ত লোক, ইনসাফগার আলেম যুগে যুগে আল্লাহ সৃষ্টি করবেন কোরআন সুন্নাহর প্রকৃত ইলমকে সংরক্ষণ করার জন্য। এটাও আমার কথা না, এটাও হাদিসে আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াহমিলু হাযাল ইলমা মিন কুল্লি খালাফিন উদুলুহু ইয়ানফুনা আনহু তাহরিফাল গালিন ওয়া ইনতিহালাল মুবতিলিন ওয়া তা'ওয়িলাল জাহিলিন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। হাদিস শরীফের মধ্যে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াহমিলু হাযাল ইলমা মিন কুল্লি খালাফিন উদুলুহু, প্রত্যেক যুগে যুগে একদল ইনসাফগার ব্যক্তি এই ইলমের ধারক এবং বাহক হবেন। তারা মৌলিক তিনটা কাজ করবেন। ইয়ানফুনা আনহু তাহরিফাল গালিন, সীমা লঙ্ঘনকারীদের সীমা লঙ্ঘন থেকে ইলমকে রক্ষা করবে। ওয়া ইনতিহালাল মুবতিলিন, মিথ্যাবাদীদের সংযোজন থেকে রক্ষা করবে। ওয়া তা'ওয়িলাল জাহিলিন, মূর্খ লোকদের অপব্যাখ্যার কবল থেকে এই ইলমকে তারা রক্ষা করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং কারো আকীদাগত ভুল যদি পাবলিকলি প্রচার হয়, কোরআন সুন্নাহর ব্যাখ্যা যদি পাবলিকলি প্রচার হয়, তাফসীরের ব্যাখ্যা, কোরআন শরীফের আয়াতের ব্যাখ্যা যদি ভুল প্রচার কেউ করে, অজ্ঞতার কারণে করুক, জেনে করুক, না জেনে করুক, সে যদি নিজের পক্ষ থেকে সে সংশোধন না আটে পরের দিন, তাহলে অবশ্যই জ্ঞানী যারা আছে, আলেম ওলামা সম্প্রদায় যারা আছেন, মুহাক্কিক মাহের যোগ্য আলেমরা সেই ভুলটা মানুষের সামনে স্পষ্ট করে সঠিক ব্যাখ্যা জাতির সামনে উপস্থাপন করবেন। এই দায়িত্ব আল্লাহর পক্ষ থেকে আলেমদেরকে দেওয়া হয়েছে। ঠিক না ব্যাটিক জুড়ে বলেন? তখন আবার বলবে হুজুরা লেগেছে। না, হিংসা কাকে বলে শোনে? হিংসা হচ্ছে অন্যের ভালো সহ্য করতে না পারা। হিংসা মানে কি? অন্যের ভালো সহ্য করতে না পারা। আচ্ছা, ভুল ব্যাখ্যা করলে ভুল ধরায় দেওয়া কি হিংসা? আরো চিল্লায় বলেন। কোনো ব্যক্তি যদি ভুল মাসালা বলে, কিংবা কোনো ভণ্ড পীর যদি আকীদা নিয়ে খেলা করে, তার ব্যাপারে পাবলিক কি সতর্ক করা, এটা কি গীবতের অন্তর্ভুক্ত? মনে করেন, ধরুন আপনি একজনের সাথে ব্যবসায়িক কমিটমেন্ট করতে চাচ্ছেন, যার ব্যাপারে আমি জানি যে তার আমানতদারিতা ঠিক নাই, দিয়ানতদারিতা ঠিক নাই, খেয়ানত করবে, আপনাকে ক্ষতিগ্রস্ত করে ফেলবে। ওই মুহূর্তে আপনাকে ডেকে তার ব্যাপারে জানায় দেয় যে লোকটা কিন্তু সুবিধার না, তখন কি বলবেন যে ভাই আপনি গীবত করলেন কেন? না, আপনার সম্পদকে রক্ষা করেছে এই জন্য আপনি তাকে ওয়েলকাম বলবেন। তা আপনার সম্পদের চাইতে কি এলেমের দাম, ইমানের দাম কম না বেশি? আরো জোরে বলেন। তাহলে যে আলেম আপনার ইমান হেফাজত করলো, এলেম হেফাজত করলো, তাকে তো অ্যাপ্রিসিয়েট করা দরকার, ধন্যবাদ দেওয়া উচিত। ঠিক না ব্যাটিক জোরে বলেন? শয়তান বলল দ্বিতীয় অবস্থার মধ্যে আছে হিংসা খুব খারাপ জিনিস। হিংসা মাত্র দুইটা জায়গায় করা যায়। কয়টা জায়গায়? জোরে বলতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা হাসাদা ইল্লা আলা ইসনাতাইন, মাত্র দুইটা জায়গায় হিংসা করা যায়। ঈর্ষা বলে এটাকে, হিংসাও বলে না, ঈর্ষা করা যায়। কোন দুইটা জিনিস? এক নাম্বার হচ্ছে রাজুলুন আতাহুল্লাহুল কুরআন ফাহুয়া ইয়াকুমু বিহি আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার। আল্লাহ তাআলা কাউকে কোরআনের দৌলত দান করেছেন, রাত দিন সে তেলাওয়াত করে, আপনি তার প্রতি ঈর্ষান্বিত হন, তার সাথে কম্পিটিশন করেন যে আল্লাহ ওর তুমি এত বড় কোরআন দিলে, এত বড় নিয়ামত দিয়েছো, সে সারা দিন রাত তোমার কোরআন তেলাওয়াত করে, এরকম যদি আমারও হতো। ঠিক না ভাই? ঠিক। আপনি এখানে কম্পিটিশন করেন। এক। দুই নাম্বার হচ্ছে ওয়ারাজুলুন আতাহুল্লাহু মালান, আল্লাহ পাক কাউকে মাল দিয়েছে, সম্পদ দিয়েছে, ফাহুয়া ইউনফিকু মিনহু লাইলা ওয়া নাহারান, রাত দিন সে এখান থেকে আল্লাহর পথে খরচ করে। ওই সম্পদ নিয়ে আপনি ঈর্ষা করতে পারেন। এই দুইটা জায়গা ছাড়া দুনিয়াতে কোথাও আপনার ঈর্ষা হিংসা করার সুযোগ নাই। এবার ঈসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন তৃতীয় অবস্থার মধ্যে আছে কি? বলে তৃতীয় অবস্থার মধ্যে আছে জুলুম। কোথায় বিক্রি করবে? তাম দুনিয়া ঘুরে ঘুরে ক্ষমতাধর ব্যক্তি যারা আছে, ক্ষমতাসীন ব্যক্তি যারা, চেয়ারের মালিক,
ওই সমস্ত ব্যক্তিদের কাছে জুলুম বিক্রি করব, ক্ষমতায় যারাই থাকে এই জন্য তারাই জালেম হয়ে যায়। ঠিক না ব্যাটিক জুড়ে বলেন? ক্ষমতার চেয়ারে বসলেই লোকেরা বেশিরভাগ জালেম হয়। তারা কারা? যারা শয়তানের কাছ থেকে বস্তা খরিদ করেছে। স্বৈরাচারী হাসিনা শয়তানের কাছ থেকে সব বস্তা একাই কিনছিল মনে হয়। ঠিক না ব্যাটিক জুড়ে বলেন? কি পরিমাণ জুলুম মানুষের উপর করেছে। আলেম ওলামা তোলাবা থেকে শুরু করে কাউকে ছাড়ে নাই। ঠিক ঠিক না ব্যাটিক জুড়ে বলেন? রাজনীতিবিদ বলেন, রাজনৈতিক ব্যক্তিবর্গ বলেন, একেবারে সাধারণ মুসলমান বলেন, হিন্দু বলেন, কাউকে বাদ রাখে নাই। সবার উপরে জুলুম করেছে। অসংখ্য আলেম ওলামাদের চোখের পানি মঞ্জুর হয়েছে। আল্লাহ পাক তার ক্ষমতার মসনদকে টুকরা টুকরা করে দিয়েছেন। এই জন্য সকল ভাইদেরকে বলি, ক্ষমতার মসনদে থেকে অপব্যবহার করা যাবে না, অহংকার করা যাবে না, জুলুম করা যাবে না। আল্লাহ যেন আমাদের হেফাজত করেন। আরো জোরে কোন আমিন। ভাইরা আমার, এবার মূল কথায় ফিরে আসি। কৃপণ হওয়া যাবে না, আত্মীয়তার হক আদায় করেন। দরিদ্র অসহায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান। কোরআন বলে দিয়েছে, প্রথমত আমি আল্লাহর হক আদায় করো, আমার ইবাদত করো, আমার সাথে কাউকে শরীক করবে না। 2 নাম্বার বাপ মার খেদমত করো। 3 নাম্বার আত্মীয় স্বজনের খোঁজ খবর রাখো। আত্মীয়দের হক আদায় করবো তো ইনশাল্লাহ, আল্লাহ যেন কবুল করেন। 4 নাম্বার আল্লাহ পাক বলছেন ওয়াল জারিল জুনুব, অবশ্যই ওয়াল জারিল কুরবা, নিকটতম প্রতিবেশী আত্মীয় স্বজন যারা আছে, ওয়াল জারিল জুনুব, নিকটতম প্রতিবেশী, দূরবর্তী প্রতিবেশী, সবার হক আদায় করতে হবে। ওয়াস সাহিবি বিল জামদি, একেবারে অল্প সময়ের সাথী। যেমন এই যে আপনি বসে আছেন এখন একজন একজনের পাশে, এ আপনার সাহেব কিংবা আপনার কলিগ। বাসে যাচ্ছেন, পাশাপাশি সিট পড়েছে, আপনার সাহিবি বিল জাম। ট্রেনে যাচ্ছেন, লোকাল ট্রেনে পাশাপাশি বসেছেন, ও আপনার সাহিবি বিল জাম। একেবারে অল্প সময়ের সাথী হয়েছে। দেখবেন কিছু মানুষের খাসলাত এত খারাপ, জীবনের হয়তো প্রথম দেখা আর জীবনের শেষ দেখা। লোকাল বাসে উঠেছে, পায়ের সাথে একটু পা ধাক্কা লেগেছে বা একটু গুতা লেগেছে, আচরণ কত খারাপ। এমন গালি দেওয়া শুরু করে, এই আপনার চোখ নাই, ঠিক কিনা বলেন? গালিগালা শুরু করছে। না, এটা আচরণ নয়, কোরআন নিষেধ করেছে। সুবহানাল্লাহ পড়েন। তাদের হক আদায় করো। ওয়াবনি সাবিল, পথিক মুসাফির, তাদের হক আদায় করো। ওয়ামা মালাকাত আইমানুকুম, অধীনস্থ দাস দাসীদের হক আদায় করো। এই সমস্ত বিষয়গুলোকে আল্লাহ তাআলা উল্লেখ করার পরে এবার বলছেন ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা, আমি আল্লাহ তাআলা দাম্ভিক অহংকারীদেরকে ভালোবাসি না। এই কথাটা লাস্টে উল্লেখ করার কারণটা কি? মুফাসসিররা লিখেছেন, এখানে লাস্টে উল্লেখ করার কারণ হলো যে এই যে মাঝখানে যে কাজগুলো আল্লাহ বললেন, যেমন আল্লাহর ইবাদত করা, আল্লাহর হক আদায় করা, পিতামাতার আনুগত্য করা, আত্মীয় স্বজনের হক আদায় করা, এই সমস্ত হকের ক্ষেত্রে প্রতিবন্ধকতা হলো অহংকার। প্রতিবন্ধকতা কি? অহংকার। আল্লাহ তাদেরকে হিংস দিয়ে দিয়েছেন, সতর্ক বানিয়ে দিয়েছেন, খবরদার, অবশ্যই অবশ্যই আমি অহংকারীকে পছন্দ করি না। সুতরাং অহংকার মুক্ত জীবন করতে হবে। আল্লাহ যেন কবুল করেন। জোরে কোন আমিন। তাহলে এই যে এতগুলো মানুষের হক অধিকার, এবার বয়ানের প্রথম অংশ আমি মিলায় নেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, ও সাহাবীরা বলো তো সবচাইতে অসহায়কে? মানিল মুফলিস। সাহাবীরা বললেন আল্লাযী লা দিনার ওয়ালা দিরহামা, যার কোনো দিনার নাই, দিরহাম নাই। হুজুর বললেন না, জবাব সঠিক হয় নাই। সাহাবায়ে কেরাম বললেন তাহলে আল্লাহ রাসূলই ভালো জানেন। হুজুর বললেন কিয়ামতের দিন নামাজের সওয়াব, রোজার সওয়াব, হজের সওয়াব, যাকাতের সওয়াব, দানের সওয়াব, সাদকার সওয়াব সব নিয়ে দাঁড়াবে। কিন্তু অসংখ্য মানুষের অধিকারকে সে নষ্ট করেছে। এবার সমস্ত লোকেরাও দাঁড়িয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তো সেদিন আহকামুল হাকিমিন, ন্যায় বিচার সেদিন প্রতিষ্ঠা করবেন। মালিকি ইয়াউমিদ্দিন, প্রতিদান দিবসের মালিক তিনি। আল্লাহর চাইতে বেশি ইনসাফ আর কারো কাছে আছে? আল্লাহ পাক তখন এই সমস্ত ব্যক্তিদেরকে বলবেন এদের পাওনা মিটাইয়া দাও। ওই ব্যক্তিকে ডেকে বলবেন এত মানুষ দাঁড়িয়েছে, পাওনা মিটাইয়া দাও। ব্যক্তি বলবে রব্বুল আলামিন টাকা নাই, জায়গা জমি নাই, কিছুই নাই, কেমনে দেব? আল্লাহ পাক বলবেন টাকা নাই, টাকা পরিশোধ করার সুযোগ নাই, তাহলে নিজের আমল নামা থেকে সোয়াবগুলা দিয়ে দিয়া, আমল নামার সোয়াবগুলা দিয়ে দিয়ে তোমার ঋণ পরিশোধ করো। কষ্টার্জিত নামাজের সোয়াব, কষ্টার্জিত হজের সওয়াব, যাকাতের সওয়াব মানুষদেরকে দিতে 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 অবস্থা এমন হয়ে যাবে, সব আমল নামাজ শেষ হয়ে যাওয়ার পরে এখনো পর্যন্ত এক লোক দাঁড়ায় বলবে রব্বুল আলামিন
তার কাছে আমার আরো কিছু পাওনা আছে। ব্যক্তি বলবে রব্বুল আলামিন দেওয়ার মতো কিছুই নাই, আমল নামা যা ছিল সব শেষ হয়ে গেছে। আল্লাহ পাক বলবেন দেওয়ার মতো যদি কিছু না থাকে ওর আমল নামাতে গুনাহগুলো নিজের আমল নামায় নিয়ে নে। অন্যের আমল নামা থেকে গুনাহগুলো নিজের আমল নামার মধ্যে নিয়ে আসে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। হুজুর বলেন এর চাইতে কপাল পোড়া হতভাগা আর হত দরিদ্র আসমানের নিচে জমিনের উপর আর একটাও নাই। ঠিক কিনা জুড়ে বলেন? এটাই হচ্ছে আমার পুরো আলোচনা মূল সার নির্যাস। ওই হাদিসের প্রথম অংশ মানিল মুফলিস, হতভাগাকে। হতভাগা হচ্ছে ওই ব্যক্তি, যেই ব্যক্তি টাকা পয়সা নাই সে হতভাগা নয়, যেই ব্যক্তি দরিদ্রতার হতভাগা নয়। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাত জাহান্নাম দেখার সুযোগ দিয়েছেন। ইত্তলাতু ফিল জান্নাহ ফারাআইতু আকসারা আহলিহাল ফুকারা। জান্নাত যখন দেখলাম, জান্নাতে তাকায় দেখি জান্নাতের অধিকাংশ বাসিন্দা এই পৃথিবীর গরিব মানুষগুলা। আল্লাহু আকবার বলবেন না? সুতরাং গরিব মানুষ হতভাগ্য নয়, গরিব মানুষের সব জান্নাতে চলে যাবে। নেককার গরিব। আবার গরিব মানুষ বেনামাজি গরিব নয়, সুদখোর গরিব নয়, ধোঁকাবাজ গরিব নয়, খিয়ানতকারী গরিব নয়। শুধু গরিব হলে চলবে না, নামাজি গরিব হতে হবে। ঠিক কিনা বলেন? ইমানদার গরিব হতে হবে। দরিদ্র হলে কি হবে? ইমান হতে হবে পাহাড়ের মতো শক্তিশালী। ঠিক কিনা? আল্লাহ পাক কবুল করেন, জোরে করেন আমিন। ভাইরা আমার, তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতে তাকালাম, জান্নাতের মধ্যে দেখলাম জান্নাতের অধিকাংশ বাসিন্দা গরিব মানুষেরা। ওয়াত্তলাতু ফিন্নার, জাহান্নামের দিকে যখন তাকিয়েছি ফারাআইতু আকসারা আহলিহাল ফুকারা, জাহান্নামের দিকে তাকাই দেখি অধিকাংশ বাসিন্দা এই দুনিয়ার মহিলারা জাহান্নাম দখল করে ফেলতেছে। নাউজুবিল্লাহ বলেন। দুইটা অপরাধের কারণে নারীরা অধিকাংশ হারে জাহান্নামে যাবে। এক হচ্ছে লিতাকফুরনাল আশির ওয়া তুকথিরনাল লানা, বেশি বেশি লানত দেওয়া এবং স্বামীর নাফরমানি করা। এই দুই পাপের কারণে অধিকাংশ নারী জাহান্নামের আগুনে পড়বে। মাইকের আওয়াজ বাহিরে যাচ্ছে। আমি আমার মা বোনদের অত্যন্ত বিনয়ের সাথে আর্জি করছি, প্রিয় মায়েরা বোনেরা, স্বামীর অধিকার নষ্ট করবেন না, ঝগড়া করবেন না, স্বামীর সাথে উচ্চ আওয়াজে কথা বলবেন না। আজকে সমাজে সামাজিকভাবে স্বামী স্ত্রীর মোহাব্বত না থাকার কারণে ডিভোর্স এবং তালাকের সংখ্যা দিন দিন বেড়েই চলছে। ঠিক না? ঠিক। আবার অবস্থা এমন হয়েছে, ডিভোর্স এবং তালাকের সংখ্যা বাড়ার কারণে এর ভয়াবহতা এমন পর্যায়ে দাঁড়িয়েছে যে তালাক হওয়ার আগে স্বামী স্ত্রীর প্রত্যেক দিন ঝগড়া হয়। এরপরে জামাই তো রাগ করে 1 তালাক 2 তালাক 3 তালাক 14 গোষ্ঠী সহ দিয়েছে তালাক। দেওয়ার পরেই হুজুরের কাছে এসে কান্নাকাটি শুরু করছে, হুজুর কাম তো একটা ঘটাই ফেলছে। কি হয়েছে? আপনি আমার রক্ষা করতে পারবেন হুজুর, বিরাট বিপদ হয়ে গেছে। কি বিপদ হয়েছে? আমি তো বউরে তালাক দিয়ে ফেলেছি। কয় তালাক দিয়েছেন? 3 তালাক দিচ্ছি। কি বলছেন? তো বলছি যে তোমার দিলাম 1 তালাক, তোমাকে দিলাম 2 তালাক, তোমাকে দিলাম 3 তালাক, তোর মায়েরে দিলাম তালাক। নাউজুবিল্লাহ। রাগে গুসাই লোকেরা কয় তো 14 গোষ্ঠী হওয়া তালাক দিয়ে দিলাম। কয় এরকম তো বলে ফেলছি, আমার কি উপায় হবে হুজুর? আমার ঘরে 6 মাসের একটা বাচ্চা আছে। এই বিপদ আছে না নাই? আরো জোরে কন। তা আমার প্রশ্ন হচ্ছে 6 মাসের বাচ্চা যে তোর আছে সেই খবর তো হুজুর জানে, সেই খবর তো তুই নিজেই জানাস। ঠিক কিনা বলেন? তো তালাক দেওয়ার সময় কি হুজুরের কাছে গিয়ে তুমি জিজ্ঞেস করেছিলা হুজুর এই সমস্যা, বউরে কি তালাক দেবো না দেবো না? আর তালাক দিতে হইলে কেমনে দেবো? সুন্নত তরিকায় তালাক হচ্ছে আপনি যদি একান্ত দিতে হয়, মানে তালাকের তো অনেক স্টেপ আছে, সে অনেক লম্বা মাসালা। দিতে হলে আপনি 3 তুহুরে 3 মাসে 3টা তালাক দেবেন। আপনি কোনো সুন্নত আদায় করেন নাই, আপনি ডিরেক্ট দিয়ে দিয়েছেন, তালাক হয়ে যাবে। কিন্তু আপনি জুলুম করলেন নিজের উপরে, জুলুম করলেন নিজের বউর উপরে, জুলুম করেছেন নিজের সন্তানদের উপরে। ঠিক কিনা জোরে বলেন? তালাক হয়ে গেল। ইমাম সাহেবের কাছে ফতোয়া নিতে গিয়েছে, ইমাম সাহেব বলেছে তালাক হয়ে গেছে। কয় দেখ হুজুরের কাছে ফতোয়া নিয়ে লাভ নাই, চেয়ারম্যান সাহেবের কাছে চলে যায়। আসে না নাই? জোরে বলেন। বলে হুজুরের ফতোয়া দিয়ে লাভ হবে না, চেয়ারম্যান সাহেব। আপনি তো সালিশ করেন, চেয়ারম্যান সাহেব অনেক দিন ধরে বিচার করেন, আমরা দেখছি ছোটবেলা থেকে বহু তালাক আপনি মিটাইছেন, দেখছি বহুত তালাক আপনি ঠিকঠাক করছেন। চেয়ারম্যান সাহেব আপনি একটা ফয়সালা দিয়ে দেন। চেয়ারম্যান সব কিছু শুনে মিলে, কিন্তু চেয়ারম্যান সাহেব বলে এক কাজ করো, রাগের মাথায় দিচ্ছে তো, হ্যাঁ অনেক রাগ ছিল, আমার মেজাজ পুরো খারাপ হয়ে গেছিল। তাই নাকি? বলে হ্যাঁ, তাহলে কাজ করো, ইস্তেগফার পড়ো।
তুমি বলো আস্তাগফিরুল্লাহ, কয় বললাম আস্তাগফিরুল্লাহ, কয় 2 রাকাত নামাজ পড়ো, দুইজন আল্লাহর কাছে মাফ চাও, এবার ঘরে চলে যাও। নাউজুবিল্লাহ বলেন।